বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রত্যেকদিন রাজ্যের নতুন নতুন প্রকল্প বা কেন্দ্রের নতুন নতুন প্রকল্প সম্বন্ধে জানতে পারবেন। তো চলুন আজকের ভিডিও আমরা বিস্তারিত জেনে নিই। আজকের ভিডিওটিতে যেটি আমরা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কেন্দ্র সরকারের একটি অনেক বড় ঘোষণা। কেন্দ্র সরকার ঘোষণা করেছেন যে আম জনতাকে আর কারেন্টের বিল দিতে হবে না, সেটা সরকারই পে করবেন। তো বিস্তারিত ভিডিও যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকুন। তো চলুন আমরা দেখে নিই যে সরকার এক্স্যাক্টলি কী ঘোষণা করেছেন। বিপুল ভর্তুকিতে বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে বছরে মোটা টাকা রোজগার করতে পারবেন আপনি। এই প্যানেলে উৎপাদিত বিদ্যুতের ক্রেতাও আপনাকে বাইরে কোথাও খুঁজতে যেতে হবে না, কারণ রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানিগুলো নিজের থেকেই এই সৌর বিদ্যুৎ কিনে নেবে। এইভাবে আপনি বছরে 18,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তাছাড়া প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পেয়ে যাবেন। গত 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করে রাতে দিল্লি ফিরেই দেশবাসীর জন্য এক দুর্দান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ পরিবারগুলির বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে বা সৌরবিদ্যুতের প্যানেল বসিয়ে দেশে বিপুল পরিমাণ অচিরাচরিত শক্তি ব্যবহারের উদ্দেশ্যে সূর্যোদয় যোজনা এর কথা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন তিনি। 1 ফেব্রুয়ারি সংসদে ভোট অন অ্যাকাউন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে গিয়ে সেই সূর্যোদয় যোজনার বিষয়ে বিস্তারিত ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যা থেকে পরিষ্কার মোদী সরকার দেশের সৌরবিদ্যুৎ উৎপাদনের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তারা যদি সরকার গঠন করতে পারে তবে তাপবিদ্যুৎ উৎপাদন কমিয়ে ব্যাপকভাবে সৌরবিদ্যুতের উৎপাদন শুরু হতে পারে। বাজেটে অর্থমন্ত্রী দেশের সৌরবিদ্যুৎ উৎপাদন নিয়ে বিস্তারিত জানিয়েছেন। আগেই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন দেশের 1 কোটি বাড়ির ছাদে সৌরবিদ্যুতের প্যানেল বসানো হবে। সেই সঙ্গে আরও কতকগুলি গুরুত্বপূর্ণ বিষয় জানা গিয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো যে পরিবারগুলি তাদের বাড়ির ছাদে সৌরবিদ্যুতের প্যানেল বসাতে দেবে তারা প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে সৌরবিদ্যুৎ ব্যবহার করতে পারবে। এরপর উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নির্দিষ্ট প্রক্রিয়ায় কেন্দ্রের জাতীয় গ্রিডে চলে যাবে, যেখান থেকে অন্যত্র তা সরবরাহ করা হবে। এবার এই বিষয়ে আরও বিস্তারিত জানালেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর.কে. সিং। যদিও এই সৌর বিদ্যুতের প্রকল্প নিয়ে বাজেট ভাষণের পরেও কতকগুলি প্রশ্ন থেকেই যায়। সেই প্রশ্নগুলি এমন: বাড়ির ছাদে সৌরবিদ্যুতের প্যানেল বসানোর খরচ বহন করবে কে? সরকারি একটি সূত্রে প্রথমে বলা হয়েছিল আমজনতার বাড়ির ছাদে সৌরবিদ্যুতের প্যানেল বসানোর জন্য সরকার থেকে ভর্তুকি পাওয়া যাবে। এবার সেই ভর্তুকির অঙ্ক পরিষ্কার করেছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী। তিনি জানিয়েছেন কেন্দ্রীয় সরকার বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য 60% ভর্তুকি দেবে, বাকি 40% অর্থ বিদ্যুৎ সংস্থাগুলো যোগান দেবে। সেই দিক থেকে দেখতে গেলে বাড়ির মালিকের কোনো খরচ হবে না। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানিগুলো যে 40% অর্থ দেবে সেই টাকাটা তারা এই সোলার প্যানেল থেকে পাওয়া উদ্ধৃত বিদ্যুৎ বিক্রি করে আগামী 10 বছরের মধ্যে তুলে নেবে বলে অনুমান করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও বা আপডেট এই পর্যন্তই। এরকম নতুন নতুন তথ্য বা নতুন নতুন যোজনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।